আমার বাবা মারা গেছে, আপনারা সকলেই জানেন। আমার বাবা মারা গেছে, আমি যখন মাহফিলে গিয়েছি রাত্রে 2টা-3টার দিকে যখন বাড়িতে আসছি, খোঁজ নিছে যে কখন আসবা, কখন আসতেছো, রওনা দিয়েছো কিনা। যখন ঢাকায় গিয়েছি, বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, খোঁজ খবর রাখছে। কিন্তু এই যে মারা গেছে, আর তো কোনোদিন বললো না যে কোথায় আছো, আর তো কেউ কোনোদিন বললো না। আর জীবনে কি বলবে? কি বলেন, বলবে? আপনার মা মারা গিয়েছে, যখন জীবিত ছিল আপনার কাছে বলেছে যে বাবা তুমি কোথায় গিয়েছো? আপনার কাছে কোনোদিন বায়না পেশ করেনি, একেবারে এরকম ভাবে বলে নাই এই সন্তান তোকে আজকে আমার জন্য এই জিনিসটা আনতেই হবে, তোর অসুখ থাক যাই থাক, এইটা কোনোদিনও করে নাই। কিন্তু যখন আপনি অসুস্থ রয়েছেন, আপনার মা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। কিন্তু আপনার মা মারা গেছে, এখন আপনার জন্য কেউ কি এই দোয়াটা করবে? কেউ এই দোয়াটা করবে না। এজন্য আসুন ভাই, আমরা পিতা মাতার জন্য আল্লাহর কাছে, যে সমস্ত পিতা মাতা চলে গেছে, পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর যাদের পিতা মাতা জীবিত রয়েছে তাদের জন্য আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করা। কি করা? এই মুক্তি প্রার্থনা যে আমরা করব, কিভাবে করব, এটা তো আমাদের জানার প্রয়োজন, নাকি বলেন? এটার প্রয়োজনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগুলা, তোমরা যখন আমার কাছে দোয়া করবা, তোমরা দোয়ার পূর্বে নামাজ আদায় করে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা আমি আল্লাহ সরাসরি কবুল করে নিব। সরাসরি কি করে নিয়ে নিব? কবুল করে নিয়ে দিবে। আসলে নামাজ যতই ওয়াজ করি, আমরা অনেকেই বলি কি জানেন, যে আমরা ওযুর ফরজ, গোসলের ফরজ আসলে জানি। সম্মানিত হাজরিন, ইতিপূর্বে আমি একটি কথা বলেছিলাম, যারা নামাজে আসে আমরা তাদের ভুল ধরি। কি বলেন? দেখেন, আসলে আর বর্তমান যুগে যে কাজ চলতেছে, মানে ইসলামটাকে নিধন করার জন্য কাজ করতেছে মানুষ। অমুসলিমরা ইসলাম নিধন করার জন্য কি করতেছে? কাজ করতেছে। আর আমরা এখন আছি পারাবাড়ি, কি জানেন, কয়জন লোক নামাজে আসে, এই নামাজে আসে তো নামাজই হয় না। প্রিয় হাজরিন, একজন আসতে থাক, নামাজে একজন আসুক, আসলে তারা দেখা যাবে যে একদিন হলেও সে ইসলামের কিছু শিখবে। কিন্তু যে আসতেছে তাকে যদি আমরা অপমান করি, একটা জিনিস জানে না, তাকে যদি বলি, সে অপমান বোধ করবে না? কি বলেন, অপমান বোধ করবে না? তো অপমান বোধ করতে করতে সে নামাজে আসার বাদ দেবে, কেমন হবে? খারাপ হবে না? নামাজ কি জিনিস, নামাজ কি জিনিস, হ্যাঁ, এই নামাজ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যারা নামাজ পড়ে, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে, এই নামাজটা তার জন্য কপালে নূরের আলো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, নূরের আলো চমকাতে থাকবে। জান্নাতে যেতে হলে নামাজ আদায় করতেই হবে, কোনো মাপ নাই। কি নাই? সবাই বলেন কি নাই? জান্নাতে যদি কেউ যেতে চায়, অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ বিনে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছে, যখন কবরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে, তার এরকম কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কি কেউ এরকম রয়েছে এখানে যে আমরা আল্লাহর ভয়ে আমরা কান্না করে আমাদের দাড়ি মোবারক পুরিতে আমরা ভিজাইছি? তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশে যখন দাঁড়াইতেন, তখন খুব কাঁদিতেন, এমন কাঁদিতেন চোখের পানিতে দাড়ি মোবারক হযরত ওসমানের ভিজে যাইত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম কান্না করতেন,
তাহার নিকট আরজ করা হইল, হে ওসমান, কি ব্যাপার? আপনার সামনে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলা যখন শোনানো হয়, আল্লাহর নবী যখন বাণী পড়ে আমাদেরকে শোনান আমাদের সামনে, এভাবে আমাদেরকে শোনান, জাহান্নাম সম্পর্কে যখন আমাদের সামনে আলোচনা করেন, জান্নাত সম্পর্কে আমাদের সামনে আলোচনা করেন, হে ওসমান, আপনি তো এই পরিমাণ কান্নাকাটি করেন না কেন? কবর দেখলে কবরের পাশে দাঁড়ায় আপনি কান্নাকাটি করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, মানুষ মৃত্যুর পর তার প্রথম ঘাঁটি হইল কবর। প্রথম ঘাঁটির নাম কি? তার প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, প্রথম ঘাঁটিতে যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে আর বাকি সমস্ত ঘাঁটি গুলা এমনি মাপ পাওয়া যাবে। এই জন্য আমি ওসমান যখন কবরের পাশে দাঁড়াই, আমি আর সহ্য করতে পারি না। আমার এত ভয় হয়, এমন ভয় হয় যে মৃত্যুর পর না জানি এই কবরে প্রথমে আমি আটকে যাই। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহ তাআলার ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, এই রব বলতে এরকম নয়, আমার মুখ দিয়ে সরাসরি বলে দেব আল্লাহ। এই আল্লাহ কথাটা ওই ব্যক্তির আসবে দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে চলেছে। আল্লাহর পরিপূর্ণ হুকুম যেই ব্যক্তি মেনে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামের থেকে মুক্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়, অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলু নামলাকু মিনাল মুসাল্লিন, ওই সাকার নামে জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। বালু নামলাকু মিনাল মুসাল্লিন, এই আয়াতগুলো আমরা বানালাম। এই আয়াতের মধ্যে বিশ্বাস আছে? সবার বিশ্বাস আছে? এই কথা কে বলেছে? আল্লাহ। আল্লাহ যেটা বলেছে, বালু নামলাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নাম কি? জোরে বলেন, জাহান্নামের নাম কি? সাকার। যারা নামাজ পড়ে নাই তাদেরকে ওই সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ক্বালু, বলুন, ক্বালু এখানে যে অর্থটা এসেছে, অর্থটা দাঁড়িয়েছে, এটা তাফসীরি কারক ব্যাখ্যা করতেছেন। এটা কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন মুশরিক, কোন নাসারা, কোন অমুসলিমকে প্রশ্ন করা হবে না। কোন অমুসলিমকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে না। জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা দুনিয়াতে মুসলমান দাবি করেছে কিন্তু নামাজ পড়েনি। কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদের? ওই জাহান্নামে কি হিন্দু যাবে, খ্রিস্টান যাবে? ওই জাহান্নামে কি কোনো অমুসলিম যাবে? ওই জাহান্নামে থাকবে কারা? যারা দুনিয়াতে মুসলমান দাবি করেছে কিন্তু কি করে নাই, নামাজ পড়ে নাই। সেই কোথায় যাবে? সাকার নামক জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, এইভাবে কোরআনের আয়াত স্পষ্ট ভাবে বলার পরেও যদি আমরা নামাজ না পড়ি, আরো কিছু বলার আছে। কি বলেন? আরো কিছু বলার আছে। এই জন্য ভাই আসুন, আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না, আলোচনা সংক্ষেপ করতেছি। যে এখানে আয়াত যেটা পড়েছিলাম আমরা, সে আয়াতের যে দুইটা কথাই আমরা জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আপনি বলে দেন যে আমাদের এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলা হুকুম যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো বিষয়ে তাদেরকে আপনি জানিয়ে দিন। যেগুলো হারাম করে দিয়েছেন
এগুলো বিষয় আপনি জানিয়ে দিন। আল্লাহ তুশরিকু বিহি শাইআও, এবং তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের যাদের মা বাবা বেঁচে রয়েছে, আমরা চেষ্টা করব। আমরা অনেক সন্তান আছে কি জানেন, মা বাবার দোষ খুঁজি। কি বলেন, এরকম সন্তান নাই? এরকম সন্তান কিন্তু মা বাবার দোষ খুঁজি। সম্মানিত হাজিরিন, আজকে হয়তোবা আমরা বড় হয়েছি, আমরা যুবক হয়েছি, মা বাবার দোষ আমরা খুঁজতেছি। মা বাবার দোষ খুঁজে, মা বাবা এটা করছে, হিটা করছে, হ্যান করছে, ত্যান করছে। আপনি যখন, আমি যখন ছোট ছিলাম, দুনিয়াতে যখন এসেছি, আমরা কত প্রকার মা বাবার কষ্ট দিয়েছি, এটাকে আমি কখনো চিন্তা ভাবনা করেছি? কি বলেন, কেউ চিন্তা ভাবনা করেছি? কখনো আমরা এই চিন্তাটা করি নাই। হ্যাঁ, এই কনকনে শীতের মধ্যে মা ডান পাশে শুয়াইছে, সেই জায়গাতে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা বাবা কি আমাকে একেবারে চেঙ্গা দিয়ে ফালায় দিছে? ফালায় দিছে? ফালায় দেয় নাই। কত মা এবং বাবাকে কত কষ্ট দিয়েছি ছোটকালে, আর এখন মা বাবা এখন আমাদের কাছে একেবারে বেশি হয়ে যায়। মা বাবার দোষ করি, দোষ খুঁজে বেড়াই। সম্মানিত হাজিরিন, যারা এগুলো শুনছেন তাদের সকলকেই বলি, এই বিষয় থেকে আপনি বিরত হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। কোথায় গেছে? রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসি, আমার মা বাবা আমার সাথে খুবই খারাপ আচরণ করে। আমার মা আমার সাথে খুবই কি করে? খুবই খারাপ আচরণ করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মা বাবার নামে আমার কাছে নালিশ দিচ্ছ? তোমার মায়ের নামে আমার কাছে তুমি কি নালিশ দিচ্ছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে প্রকৃতপক্ষে আমি আমার মা বাবার জন্য নালিশ দিতে আসি নাই। আমি নালিশ দিতে, আমার মা বাবা হলো অমুসলিম, আমি মায়ের জন্য আমি নালিশ দিতে আসি নাই। আমি এসেছি যে রাসূল যেন দোয়া করে দেয় আমার মাকে আল্লাহ যেন হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া যখন করছে, হযরত আবু হুরায়রা দৌড় মারা গেছে। ভাই শোনো, কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে পরবর্তীতে আবারও আসবো, কিন্তু আমি দেখবো রাসূলের দোয়া আগে আমার বাড়িতে যায় না আমি আগে যার বাড়িতে পৌঁছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড়ায় গেছে, দৌড়া যায় সারা মা কয়া যখন ডাক দিছে, আবু হুরায়রার মা, বাবা এত সুন্দর করে আদর করে তার সন্তানকে এখন ডাকা ধরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে চোখের পানিও ফেলায়, আর এমনি মনে মনে খুশি ভর্তি হচ্ছে যে আমার রাসূল আমার আম্মার জন্য, মার জন্য দোয়া করেছে যে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আজকে রাসূলের দোয়া সব কবুল হয়েছে, আমার মা দেখো ইসলাম ধর্ম এখন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বলতেছে, বাবা তুমি যেই মুহাম্মাদের কাছে যাও, ওই মুহাম্মাদের কাছে আমাকে একটু লয়ে যাও তো। বলে কেন মা? বলে আমি ওই মুহাম্মাদকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ।